ভার্সিটি ক প্রস্তুতি নিয়ে A to Z কথাবার্তা বলবো এই ভিডিওর মধ্যে। তোমরা যারা আমাকে কমেন্ট করছিলা, তোমরা যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছিলা যে ভাইয়া ভার্সিটি ক প্রিপারেশনটা এবার আমি কিভাবে নিব, অথবা আমি এডমিশন প্রিপারেশনটা কিভাবে নিব, আমার রেজাল্টগুলো এরকম হচ্ছে, আমার প্রশ্ন নিয়ে এরকম এরকম মানে প্রবলেম কিছু আছে, তো এই জায়গায় আমি কিভাবে আসলে কাজ করলে আমার প্রস্তুতিটা ভালো হবে এবং আমি যে কোনো কিছু করতে রাজি আছি, আমি এডমিশনে ভালো কিছু করতে চাই, তাদের জন্য এই কমপ্লিট ভিডিওটা হবে। একটু সময় বেশি লাগবে, সময় দিয়ে হইলেও তোমরা এই ভিডিওটা সুন্দর করে দেখবা। যদি তোমাদের কারো মনে হয় ভাইয়া যতগুলো কথাবার্তাগুলো বলছি এরপরেও তোমাদের এক্সট্রা করে কিছু জানার আছে, এক্সট্রা করে কিছু জিজ্ঞাসা করার আছে, তোমরা সেটা কমেন্টের মধ্যে জানাবা। ইনশাল্লাহ ভাইয়া ট্রাই করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে বা কমেন্টের টপিকগুলো নিয়ে ভিডিও করে তোমাকে দিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে এবার তুমি চলো। সবার আগে যদি বলি যে আমি এখানে লেখা শুরু করছিলাম একটু আগে, তারপর আমি আমাদের যে ফ্রাইডে নাইটের লাইভটা হয় সেখানে চলে গেছিলাম, শেষ করি নেই, দ্যাটস আমি আবার এটাকে আর মুছে দিচ্ছি না, এখান থেকে দিচ্ছি। ধরে দিচ্ছি আমার টার্গেটটা হচ্ছে ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা। হ্যাঁ, আমি ধরতেছি তুমি কেমন স্টুডেন্ট এই মুহূর্তে, ধরে নিচ্ছি তোমার বর্তমান পরিস্থিতিটা ধরে নিচ্ছে, ঠান্ডা মাথায় ধরে নিও যে তোমার বর্তমান পরিস্থিতিটা ভাইয়া ধরে নিচ্ছে এরকম যে এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, ঠিক আছে। যে তোমারটার টার্গেট ছিল মেবি মেডিকেল, অথবা তোমার টার্গেট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অথবা তোমার টার্গেট ছিল হচ্ছে ভার্সিটি। ওকে, এবার তোমাকে ধরে নিচ্ছি তোমার টার্গেটটা ছিল এরকম টাইপের, মেডিকেলটা এখন ছিল বাট মেডিকেলটা হচ্ছে না, ইঞ্জিনিয়ারিংটা ছিল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে না। তুমি এটা কীভাবে বুঝলে তোমার দ্বারা হবে না? কারণ তুমি যখন এইচএসসি পরীক্ষাটা যখন দিছো, দেওয়ার সময় ফিজিক্স আর কেমিস্ট্রি পরীক্ষাটার সময় তোমার একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হবে বলে তোমার মনে হচ্ছে। হোয়াট ডু ইউ মিন বাই আনএক্সপেক্টেড রেজাল্ট? এ প্লাসটা মেবি ভাইয়া পাবো বাট নম্বর কম আসবে, ভাইয়া এ প্লাস মনে হয় পাবো না, অর্থাৎ এ আসবে, অথবা ভাইয়া এ মাইনাসও চলে আসতে পারে। এ প্লাস আর এ যদি আসে আমার মনে হয় কোনো সমস্যা নাই, তুমি ঠিকই ধরছো, তোমার আসলে এদিকে তুমি আসো। বাট যে ভাইয়া আমরা তাও মেডিকেলে যাইতে চাই, এ পাবো, তাও তুমি যাইতেই পারো, কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? তোমার যদি সাবজেক্টিভ নলেজে এখনও সম্পূর্ণ টপিকগুলো কাভার হয়ে যায় নাই, তুমি যদি এখনও ওয়ান শটটা জাস্ট করে 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 পরীক্ষা দিতে গেছো, শেষ মুহূর্তে আবার তোমাকে সব কিছু সুন্দরভাবে শেষ করতে হবে, টাফ কল হইতে পারে। এডমিশন কিন্তু এমন না, এডমিশন কিন্তু এমন না যে তুমি যাবা আর তোমাকে একটা জায়গা ছেড়ে দিবে মানুষজন, না, তোমার বন্ধুবান্ধব প্রচুর হার্ডওয়ার্ক করবে তোমার ওই সিটটাকে নিজের করে নেওয়ার জন্য। সো ভাইয়া এটাকে ইজি ভাবার দরকার নেই, হাইলি কম্পিটিটিভ এক্সাম হবে। 1,00,000-এর মধ্যে পরীক্ষা দিবে, কতজন চান্স পাবে মেডিকেলের মধ্যে? ধরুন 1,20,000-এর মতো পরীক্ষা দিবে, ধরো চান্স পাবে কতজন? এখানে চান্স পাবে হচ্ছে 5,000-এর মতো পোলাপান চান্স পাবে, তাই না? আবার যদি ঢাবিতে পরীক্ষা দিবে, কতজন চান্স পাবে এখানে? ধরো 2,000-এর পোলাপান চান্স পাবে, তাহলে তো কম্পিটিশন অনেক হাই না? তো দ্যাটস ওয়াই এটা কিন্তু সহজ হবে না জার্নিটা। তো আমাদের সব কথাগুলো বাদ, আমরা এবার যাচ্ছি তাহলে কোথায়? ভার্সিটিতে। তাহলে ভাই ভার্সিটি যদি হয়, সেই ভার্সিটির মধ্যে টার্গেট কোথায়? ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমার টার্গেট, টার্গেট লক, টার্গেট লক। অন্য ইউনিভার্সিটি নিয়ে কথাই বলতেছি না আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে কি বললাম, আপাতত কথা বলতেছি না কেন, ঢাবি যদি না হয় তখন অন্য কিছুর মধ্যে যে হবে কিনা কেমনে হবে সেটা পরে, বাট ঢাবিটাকে লক করো। ড্রিম এটা ছিল, হচ্ছে না, এটা ছিল, হচ্ছে না, এইটা ভাইয়া লক করার, এটা বাদ দেওয়া যাবে না, আর নিচে যাওয়া যাবে না, আমরা হচ্ছে যে ঢাবিতে পড়বো মাস্ট এটা। এবার আমরা আসি, হ্যাঁ, নিচে যাওয়া মানে কি, নাথিং লাইক দ্যাট, এটা কোনো কিছু নিচে এরকম ভাইব না আর কি, ভুল, এটা ভুল কথা। নিচে মানে হচ্ছে কি এইটা এইটা সবগুলো সমান, মানে এই জায়গায় যদি চিন্তা করি এর পরেরটার কথা বলতে চাইছি আর কি, এরকম না। এবার আসেন, তুমি তাহলে এবার কোথায় পড়বা, কোন প্ল্যাটফর্মে পড়বা, এইটা তোমার মনের মধ্যে একটা প্রশ্ন এখন, যে ভাইয়া আমি তো পড়বো বাট আমি এখন কোন প্ল্যাটফর্মে পড়বো এটা একটু বলেন। আমি কি অফলাইন পড়বো নাকি আমি হচ্ছে অনলাইন পড়বো, তাই না? আমি অফলাইনে পড়বো নাকি হচ্ছে আমি অনলাইনে পড়বো, তাই না? ওকে, আবার আসেন কথা, ওটা জানার আগে ওটা অ্যান্সারটা পরে দিব, আগে একটু বলি এক্সাম মোডটা কেমন হবে ঢাবিতে। এমসিকিউ হবে, রিটেন হবে। এমসিকিউতে থাকতেছে 60, এখানে থাকতেছে হচ্ছে 40 আগের বছরের হিসাব অনুযায়ী। আচ্ছা, তাহলে ভাই এবার আপনি আমারে বলেন তো যে কি কি থাকবে পরীক্ষায়? যেন থাকবে হচ্ছে ফিজিক্স, থাকবে হচ্ছে কেমিস্ট্রি, থাকবে হচ্ছে কি বললাম, ফিজিক্স, থাকবে হচ্ছে কেমিস্ট্রি, থাকবে হচ্ছে ম্যাথ, থাকবে হচ্ছে বায়োলজি। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, এইটা তোমার কাছে হচ্ছে কম্পালসরি, হ্যাঁ, ফিজিক্স হচ্ছে তোমার কাছে কম্পালসরি, তারপর হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে তোমার কাছে কম্পালসরি, দিতেই হবে আর কি এটা। ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটা তোমার এইচএসসিতে কম্পালসরি ছিল ওটা তোমাকে দেওয়াই লাগবে, তাহলে সেটা কোনটা? ধরলাম হায়ার ম্যাথটা আমার কাছে কম্পালসরি ছিল, আমি হায়ার ম্যাথটা দিব। এইটা আমার কাছে অপশনাল যেহেতু ছিল, তাহলে আমি এই অপশনাল যেটা হবে এটা হতে পারে, এটা হতে পারে অপশনালের ব্যতি রেখে আমি বাংলাও দাগাইতে পারি, আমি হচ্ছে যে ইংরেজিও দাগাইতে পারি, বাংলাও দাগাইতে পারি, অথবা ইংরেজি, তিনটা যেখানে দাগাইতে পারবো, অপশনালের এগেনস্টে দাগাইতে পারবো।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তুমি ঘটনার মধ্যে আসো, এই হচ্ছে তোমার কাছে ব্যাপারটা, তাই না? এখন এমসিকিউ কত, 4 15 60, যদি তোমার কাছে এমসিকিউ তুমি পাস করো, দেন তোমার কাছে হচ্ছে তোমার রিটেনের খাতাটা দেখবে। ওকে, এমসিকিউতে পাস করে রিটেনের খাতাটা দেখবে। এবার তুমি আসো, তাহলে আমাদের তো পরীক্ষার্থী যখন পরীক্ষা যখন দিবে, ঢাবির হচ্ছে একটা প্রবলেম আছে, হ্যাঁ। যেমন ধরো বুয়েটে যারা পরীক্ষা দেয়, মানে বুয়েটের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তারা কারা? যারা হচ্ছে মেডিকেল হয়তো পরীক্ষা, তারা অনেকে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো বুয়েটে পরীক্ষা দেয়নি, বা ধরো যে বুয়েটে যারা পরীক্ষা দিচ্ছে তারা হয়তো মেডিকেলের পরীক্ষা হয়তো দেয়নি, সিরিয়াসলি দেয়নি আর কি এটা। বাট বিশ্বাস করো, তোমার যদি চিন্তা করে বলো, মেডিকেল এডমিশন প্রোগ্রাম যে করছে, আবার ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম যে ছেলেটা করছে, আবার ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা ছেলেটা করছে, সবারই সবারই কমনভাবে টার্গেটটা হচ্ছে ইকুয়ালি এই ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের সবারই টার্গেট। তার মানে এখানে একটা এক্সট্রিমলি একটা প্রতিযোগিতা একটা হবে, সবারই টার্গেট একটা আর কি, হ্যাঁ। যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হয়েছে ওরও টার্গেটটা এখানে আছে, যে মেয়েটা মেডিকেলে ফার্স্ট হয়েছে ও মেডিকেলে গিয়ে ঢাবিতে গিয়ে পরীক্ষাটা দিবে আর কি। তার মানে কি এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। তাহলে এবার তুমি আসো, কম্পিটিশন যদি বেশি হয় তখন তাহলে এবার ঘটনাটা কি হইতে পারে? ধরো আমরা এই 4টাতেই পরীক্ষা দিচ্ছি, এবার তুমি ঠান্ডা মাথায় আসো, আসলে দেখলাম যে ফিজিক্স অ্যান্ড ম্যাথ, এইটা এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ালা যারা থাকে ওরা খুব ভালোভাবে ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে খুব ভালো হয় আর কি, বুঝছো? মানে ম্যাথমেটিক্যাল সলভের ক্ষেত্রে ওরা খুব ভালোভাবে পারফর্ম করে। ধরলাম ওরা কি করতে পারে, 25-এর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা এভারেজ ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম নয় একটা স্টুডেন্ট, এভারেজ বলছি, টপ 100-এর না, মানে 1 থেকে 100-তে যারা চান্স পাবে তাদের কথা বলতেছে না, এরপরে কারো কথা বলতেছে, ধরো 300-400 পজিশনে চান্স পাবে তাদের কথা বলতেছে। ধরলাম সে হচ্ছে এইটাতে ঢাবিতে ভর্তি, এটা এই ইউনিটের কথা বলছি আমরা, ইউনিটের কথা বলছি। ফিজিক্সের পরীক্ষা দিলে ধরলাম সে কত পাইছে, ধরলাম 18 পাইছে হচ্ছে ফিজিক্সে, ঠিক আছে। এবার ধরলাম সে ম্যাথের মধ্যে, ধরলাম সে আবারও ধরো ম্যাথের মধ্যেও সে 18 পাইছে, কিন্তু ও যদি বায়োলজিতে যায়, ও বায়োলজিতে ভালো করবে না সাধারণত, কারণ ও বায়োলজিতে তেমন ফোকাস দেয়নি। তো ধরলাম সে কত পাইছে বায়োলজিতে, ধরলাম সে বায়োলজিতে পাইছে কত, বায়োলজিতে হয়তো 12-13 পাইছে আর কি, ধরে নিচ্ছি, বায়োলজিতে সে কম পাবে আর কি, সাধারণত কম পাওয়ার কথা। আমি এটা রাফলি কিন্তু কথাগুলো বলতেছি, হ্যাঁ, মিলে গেলে পরে সেটা আলাদা ঘটনা। আবার যদি একটা মেডিকেল এডমিশন প্রোগ্রামের যদি ছেলে বা মেয়ে একটা হয়, ও দেখা গেল যে ফিজিক্সে যখন আসবে ও কিন্তু এত পাবে না, ধরলাম সে কত পাইতে পারে, 15 পাইতে পারে বা 14 পাইতে পারে। কেন? কারণ ওর ফিজিক্সের ম্যাথ ও ভালোভাবে করবে না, বইয়ের ইনফরমেশনগুলো মুখস্থ টাইপের যেগুলো ইনফরমেশন ও এদিকে দিকে ফোকাস দিবে আর কি। দ্যাটস ওয়াই ও কী করে, তো ওই জায়গাটায় বেশি নম্বর তোলাটা খুব কঠিন হয়ে যায় তার জন্য। ম্যাথের ক্ষেত্রে গেলে সে ম্যাথের ক্ষেত্রে অতটা ভালো করবে না, 10 থেকে 12-এর মধ্যে পাইতে পারে, কারণ হচ্ছে কি সে তো পুরো মেডিকেল এডমিশন প্রোগ্রাম জুড়ে ম্যাথই পড়ে নেই, ও শুধুমাত্র হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি বা ইংরেজি, তারপর হচ্ছে জিকে, এগুলো পড়ছে, বায়োলজি পড়ছে। কিন্তু ও বায়োলজিতে গিয়ে খুব ভালো করবে, জানো, বায়োলজিতে সে 18 থেকে 20ও পাইতে পারে, বায়োলজি থেকে 18 থেকে সে 20ও পাইতে পারে, হ্যাঁ, এই মেডিকেল যে প্রসিজার নিছে এটাতে। এখন তুমি যখন ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা যখন নিবা, তো তুমি যদি নাও, তুমি কি করতেছো, ইন বিটুইন প্রিপারেশনটা নিচ্ছ না, তুমি হচ্ছে যে না এক্সট্রিমলি ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রির ম্যাথ এগুলোতে প্রিপারেশন নিচ্ছ না, এক্সট্রিমলি তুমি হচ্ছে বইয়ের তথ্যগুলো মুখস্থও করতেছো না, তুমি কিন্তু ইন বিটুইন প্রিপারেশন নিচ্ছ হচ্ছে কোথায়, ঢাবিতে। ঢাবি প্রিপারেশনটা কোথায় তাহলে? ইন বিটুইন প্রিপারেশনটা আর কি, ওকে। ইন বিটুইন প্রিপারেশনে তুমি যখন যাবা তখন তুমি দেখবা মেবি তোমার জন্য ও যেমন পাচ্ছে, এখানে ধরো যে তোমার জন্য 15 পাওয়া সহজ ফিজিক্সে, তোমার জন্য ম্যাথের জন্য ধরলাম যে 15 পাওয়া সহজ, ইন বিটুইন নিচ্ছি আমরা। এই বায়োলজির ক্ষেত্রেও তোমার ধরো যে 15 পাওয়া সহজ, কারণ তুমি তো সব পড়ে গেছো এটাতে, তাই না? এটা এখন তুমি চিন্তা করে দেখো তোমার নম্বরটা কত আসতেছে, টোটাল করলে প্রত্যেক জনের জন্য কত আসতেছে। তোমার জন্য আসলো ধরো 3-15 45, এখানে কত আসতেছে 48, এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 47, তাই না? এখানে 47। এখন তুমি দেখো নাম্বারটা খুবই ক্লোজ, কত পাইলে চান্স হতে পারে, এই যে 60 থেকে 70 রেঞ্জের মধ্যে থাকলে ঢাবিতে তোমার সিটটা মোটামুটি তুমি পাবা আর কি, মোটামুটি এরকমটা হয়। এখন এই জায়গাটায় সবারই দেখো খুব একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টরটা নাই। মেইনলি এডমিশন টেস্টে ডিফারেন্সটা করে দেয় কে? কেমিস্ট্রি হচ্ছে ডিফারেন্সটা করে দেয়, কারণ কেমিস্ট্রি এও পরে ও পরে এও পরে, কেমিস্ট্রি প্রশ্নগুলো খুব জটিল টাইপের হবে না আর কি। তাহলে কী করা লাগবে, কেমিস্ট্রিতে ও যদি পড়ে, ও দেখা যায় যে 16 বা 17 পাইতে পারে, ঠিক আছে। যারা মেডিকেলে পড়তেছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, ওরাও ধরো যে কত পাইতে পারে, ওরাও ধরো যে এখান থেকে ভালো করে পড়ে, তো ধরলাম এখান থেকে 20-এর মতো পাইতে পারে এখান থেকে। আবার ধরো যে ভার্সিটি তুমি যদি পড়ো তাহলে তোমারও কি লাগবে, এখানে ধরো যে তোমার এখানে ধরো 18 বা 20 তোমার জন্য তোলাটা পসিবল, ধরো যে ধরলাম তুমি কি করতে পারো, চাইলে ডেডিকেটেডলি পড়বা, তো তুমি চাইলে 20 তুলতে পারবা, তুমি যত তুলবা তোমার জন্য তত ভালো। তো ধরলাম তাহলে কত হইতে পারে এখানে,
17 তাহলে ধরুন 64, তোমারটাকে আমরা ধরো এর জন্য কত হতে পারে 64, এরটা তাহলে কত হইতে পারে, এরটা হইতে পারে ধরো 68, এটা তাহলে কত হইতে পারে, এরটা হইতে পারে ধরো যে 65, এরকম হইতে পারে ঘটনাটা। বুঝছো ঘটনাটা কি? তাহলে তিনটা ধরনের স্টুডেন্টও এখানে চান্স পেতে পারে এরকম ভাবে। কিন্তু তোমরা এবার তুমি চিন্তা করে দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এটাতে। তো এইটা তো তোমরা সবাই যারা পড়বা তারা সবাই ফিক্স থাকবে এখানে, কিন্তু ঝামেলাটা কোথায়? বায়োলজির মধ্যে তুমি চাইলেও মানে মুখস্থ যেহেতু তোমার ফুল ক্যাপাসিটিটা নাই, তুমি ওকে এক্সিট করতে পারবে না যেখানে একটা মেডিকেলে পড়ে আসছে, ওকে। আবার ধরো তুমি এর নিচে যাইতে পারবে না, সাধারণত ওই বায়োলজিটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা পড়ে না আর কি এটা। আবার ম্যাথের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যে নিছে ও সর্বোচ্চটা পাইতে পারে এটাতে। আবার দেখা যাচ্ছে যে কি ফিজিক্সের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে যে পড়ছে ও একটু ভালো করতে পারে এটাতে। কেমিস্ট্রিতে তুমি চাইলে অনেক বেশি পাওয়ার, তোমার একটা স্কোপ আছে। তাহলে চান্স কার কোথায় কত ভালো পজিশনে হবে, কত ভালো কোন জায়গাটায় হবে, এইটা ডিসাইড করে দেয় মূলত কোনটা, ডিসাইড করে দেয় হচ্ছে মূলত কেমিস্ট্রিটা ডিসাইড করে দেয়। আমি ওটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, কিন্তু টপ পজিশন যেটা একদম টপ 1 থেকে 100 এই পজিশনটা ডিসাইড করে কে? এইটা ডিসাইড করে হচ্ছে এইগুলা, এই যে ম্যাথ আছে, এই যে ফিজিক্স আছে, এগুলো ডিসাইডটা করে দেয়। বুঝছো কথাটা? এটা ডিসাইডটা করে দেয়। তো এখন তোমার তো ভাই টপ পজিশনের জন্য কথা না, তোমার টার্গেটটা কোথায় জানো? তোমার টার্গেটটা হচ্ছে ভাই আমাকে চান্স পেতে হবে আর কি। তো চান্স পাওয়ার জন্য আমাদেরকে আগাইতে হবে, ঠিক আছে কথাটা? এটা আমি মুখের কথা বললাম। এবার বলো তুমি কোথায় তাহলে পড়বা, তাহলে তুমি কোথায় পড়বা? এখন তোমার ভালো করা অপশনগুলো আছে কোথায় কোথায়, এখন দেখো তুমি ভালো করে। তোমার কাছে হইতে পারে একটা অফলাইন একটা অপশন, তাই না? তোমার কাছে হইতে পারে অফলাইন একটা অপশন, অফলাইন একটা অপশন। তোমার কাছে হইতে পারে অনলাইন একটা অপশন, অনলাইন একটা অপশন। একটা ভালো করে কথাগুলো সবগুলো শুনো। অফলাইনের ক্ষেত্রে তুমি যখন যাবা, তুমি অফলাইনে ক্লাস পাবা, ক্লাস পাবা, পাশাপাশি তুমি অফলাইনে হচ্ছে এক্সাম পাবা। অফলাইনের বেস্ট পার্টগুলো কি বলো তো? অফলাইনের বেস্ট পার্টটা হচ্ছে এক্সাম, অফলাইনের বেস্ট পার্টটা হচ্ছে এক্সাম। বাট ক্লাসের ক্ষেত্রে ঝামেলা আছে। কেন? কারণ ক্লাসের ক্ষেত্রে তুমি সবগুলো সুন্দরভাবে শেষ করতে পারবা না। কারণ এক ক্লাসে যখন আমরা এই 70-80 জন বা 90 জনের ক্লাস নিচ্ছি, এখন যখন সব টিচার তো সব জায়গায় ঘুরে ঘুরে ক্লাস নেয় না, তো তখন দেখা যাইতে পারে কি অফলাইনে আমার জন্য টাফ হয়ে যায়। বাট তুমি যদি অফলাইন টিউটর নাও বাসায়, তোমাকে এক টিচারই পড়াচ্ছে, বেশি দিন ধরে পড়াইছে, তোমার প্রবলেমগুলো সলভ করছে, তখন বেটার। বাট আদারওয়াইজ আমি যেহেতু উদ্ভাসে ছিলাম, আমি যেহেতু উদ্ভাসে ক্লাস নিচ্ছি, তো ওই জায়গার থেকে যদি বলি, একটা ক্লাসে ভার্সিটির একটা ক্লাসে টু বি স্পেসিফিক একটা স্টুডেন্টের জন্য একটা স্ট্যান্ডার্ড ওর বোঝার জন্য চান্স পাওয়ানো মতো একটা ক্লাস নেওয়া অনেক কঠিন আর কি এটাতে। বুঝছো কথাটা? বাট উদ্ভাসে যদি এক্সামের কথা বলি, অনবদ্য এটা মাস্ট, ঠিক আছে? তোমরা কেউ ক্লাস করো বা না করো অফলাইনে, এক্সাম ব্যাচে অবশ্যই ভর্তি হবে আর কি। এটা অবশ্যই ভর্তি হবা, ঠিক আছে? কারণ এক্সাম তুমি অফলাইনে কেন দিবা? কারণ তোমার কাছে হচ্ছে ভাইয়া দেখো, ওই এক্সামটা তুমি যেদিন ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, এক্সামটা কিসে হবে? এক্সামটা হবে হচ্ছে অফলাইনে হবে। দ্যাটস আমি অফলাইনে এক্সামটা দেওয়াটা মাস্ট, ঠিক আছে? তখন তুমি কোথায় অফলাইনে দিবা? যে ভাই তোমার অপশন আছে, কি কি অপশন আছে বলো তো? হ্যাঁ, ইউসিসিতে দেওয়া যায় মনে হয়, উদ্ভাসে দেওয়া যায়, অ্যাচিভে দেওয়া যায়, যেটাতে দেওয়া যায় যেখানে কম্পিটিশন অনেক বেশি হবে, তুমি সেখানে দিবা। আমি বলতে পারি তোমাকে তুমি হচ্ছে উদ্ভাসে দাও। কেন বলো তো? কারণ উদ্ভাসে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হবে আর কি। দ্যাটস ওয়াই বলতেছি, ঠিক আছে? এটা গেল। এবার তুমি অনলাইনে, তো অনলাইনে গেলে তুমি কি পাবা? অনলাইনে মূলত তোমার জন্য হচ্ছে ক্লাসটা ভালো হবে। হ্যাঁ, তুমি হচ্ছে বাসার থেকে তোমার ক্লাস যেখানে তুমি করতে যাই তার ডিস্টেন্সটা বেশি হইতো। দ্যাটস ওয়াই সপ্তাহে 3 দিন ক্লাস করতে যাওয়াটা তোমার জন্য চ্যালেঞ্জ, তোমার জন্য সময়টা লস হইতো। এতে তুমি বাসায় বসে একা একা বসে পড়তে পারো। তো এই জন্য তুমি অনলাইন ক্লাসের জন্য একটা যে কোনো প্ল্যাটফর্মে তুমি কোর্স কিনতে পারো। এখন তুমি কথার মধ্যে আসো, তুমি এখন চাইতে পারো যারা হচ্ছে একটা কমপ্লিট কম্বো কোর্স অথবা একটা ইন্ডিভিজুয়াল কোর্স তুমি এটাও নিতে পারো। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যদি কম্বো কোর্সে যাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর এখানে তুমি যদি যাও ফিজিক্স আলাদা করে, কেমিস্ট্রি আলাদা, ম্যাথ আলাদা, বায়োলজি আলাদা, এরকম একটা অবস্থা। ওকে, এখন তোমরা তো আমার থেকে ভালো জানো অনলাইন কোর্সগুলো সম্পর্কে, যে এক জায়গায় যদি ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে ধরো যে 2টা ভালো, বাকি 2টা তোমার কাছে তারপর তুমি বুঝো না, বাট তুমি ওই কোর্সটা নিয়ে নিলা, নেওয়ার পর তোমার কাছে হচ্ছে কি যে ভাইয়া আমার তো বিপদ, আমি 2টা ভালো করে বুঝছি, বাকি 2টা ভালো করে বুঝিনি, তোমার প্রবলেম হয়ে যেতে পারে এটাতে। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় তুমি ইন্ডিভিজুয়াল কোর্সের দিকে যেতে পারলে ভালো। নাথিং লাইক ভাই আমার নিজের কোর্স আসার জন্য এটা বলতেছে,
এটাও সত্যি, আমার নিজের কোর্স আসার জন্য বলতেছি। বাট আলটিমেটলি যদি 4 জনের কোর্সটাই যদি ভালো হয়, তুমি ওই কোর্সটা পারচেস করতে পারো, কম্বো কোর্সটা আর কি। ওকে, আচ্ছা। আর কোর্স নেওয়ার সময় কী দেখতে হবে, যে এই সময়টাতে তারা রেগুলারলি ক্লাস নেবে কিনা। হ্যাঁ, রেগুলারলি ক্লাস নিলে তাকে যদি রিচ করা যায় টিচারের যদি কথা শোনা যায়, তখন তুমি তার কোর্সটা নিতে পারো আর কি। এটাতে গেল। এবার আসো ইন্ডিভিজুয়াল কোর্সের জায়গায়। ইন্ডিভিজুয়াল কোর্সে কী হয়, ধরো তুমি আমার কোর্সে তুমি যদি কিনতে চাও, তখন তুমি দেখবে কি, যেহেতু আমার ধরো কেমিস্ট্রি কোর্স, আমার এই দায়িত্বটা আমার নিজের থাকে, কতটা ক্লাস দেবো, এরকম ক্লাস দেবো, এটা পড়াবো, এটা পড়াবো। তো সব কিছু আমার নিজের দায়িত্ব যেহেতু থাকে, তো আমি চাইলে কমাই দিতে পারি, আমি চাইলে বাড়াই দিতে পারি আর কি এই জায়গাটায়। সো এতে করে ম্যাথ কী দিবে, ফিজিক্স কী দিবে, বায়োলজি কী দিবে, এটা কিন্তু আমার দায়বদ্ধতার মধ্যে পড়লো না, ওই প্রেশারটা আমাকেও খাইতে হইলো না, বুঝছো? তো ওদের চিন্তাটার কারণে আমার মধ্যে কোনো প্রেশারটা পড়বে না আর কি এটাতে। বাট আমি কম্বো কোর্সে থাকলে এটা পড়তো। তো দ্যাটস ওই কম্বোটা বানানোর জন্য আমাদের কিন্তু, আমরা যখন, আমি আর ইমন যখন চিন্তা করছি যে একটা কম্বো বানায় কাজ করব, ডেডিকেশন ম্যাটার্স করে। সো ডেডিকেশন থাকলে আমরা চাইলে এটা, আমরা তোমাদেরকে ভার্সিটিতে একটা কম্বো কোর্স অফার করতে পারতাম। ওইরকমভাবে আমরা পাই নাই এখন পর্যন্ত ম্যাথে বা বায়োলজিতে কাউকে দেওয়ার মতো করে আর কি। এটা পাইলে আমরা দিয়ে দিব ডেফিনেটলি। বাট তার আগে যদি আমরা বলি, আমি তোমাদেরকে বলতে পারি ফিজিক্সের জন্য আলাদা করে ইমনের কোর্সটা ভালো হবে। ইমন খুব ভালো সুন্দরভাবে গুছাই পড়াবে, কথা হয়েছে ওর সাথে প্ল্যান করা। কেমিস্ট্রির জন্য আমি আমার নিজের কোর্সটা তোমাকে সাজেস্ট করতেছি। আমার কোর্সটাতে আমি তোমাদেরকে কীভাবে পড়াবো, আমার এক সেমভাবে আমি আর ইমন পড়াবো। সেটা হচ্ছে কীভাবে পড়াবো, ফার্স্ট অফ অল আমি তোমাদের একদম বেসিক থেকে, একদম বেসিক জিরো ধরো, হ্যাঁ, বেসিক টু দরকারি, আমি বেসিক টু দরকারি বলি, কি অ্যাডভান্স কোনো কথাবার্তা ভালো লাগে না, দিলাম দরকারি, যা যা দরকার পড়বে এইটা হচ্ছে একটা ক্লাসে আমি পড়াবো, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে, ওই টপিকের উপরে ওই ক্লাসটার উপরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবো। কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা দিব, চ্যাপ্টার ওয়াইজ হবে এগুলো, বুঝছো? তাহলে কি হইলো বলো তো, তাহলে ওই টপিকটাতে যাদের মনে হচ্ছে আমি ভাই একাডেমিকে পড়ি নাই, আমি হচ্ছে যে লাস্ট মুহূর্তে এইচএসসির সময়ও ঝামেলা করে ফেলছি, তাদের বেসিকটা কভার হয়ে যাবে আর কি এখানে, ঠিক আছে? আর ওই টপিকগুলোর প্রশ্ন দুজন বাসায় সলভ করতে যাবা, তুমি যদি আটকায় যাও, তাহলে ওই আটকানোর জায়গাতেও তুমি ভাইয়া সলভ পারছো, কোয়েশ্চেন সলভটা তুমি ভাইয়ের এখানে করে ফেলতে পারবা। আমি ব্যাপারটা কি ক্লিয়ার করে দিতে পারছি তোমার কাছে? তাহলে ডাবল লেয়ার ক্লাস হবে, একটা হচ্ছে বেসিক থেকে দরকারি ক্লিয়ার হবে, একটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভটা হবে। ক্লাসটা তাহলে কীভাবে নিব, ক্লাসটা নিব হচ্ছে এইভাবে একটা আর কি, হ্যাঁ। তো ধরো আমার তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলো কোর্সই আমার আছে, দ্যাটস ওয়াই 1 2 3 4 5 6 7 7টা ধরো যে আছে দিন। তা আমি কি করব, ধরো আজকে আমি তোমাদের কাছে বেসিক টু দরকারি ক্লাস নিছি, মানে 1 নম্বর লেয়ার 1-এর ক্লাস নিছি, তাহলে আমি কি করতেছি, এই দিনে এসে তোমার কাছে আমি কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিছি আর কি, এটা করলাম, তাহলে বেটার। তাহলে সপ্তাহে আমি তোমাকে 2টা করে ক্লাস দিব, একটা ক্লাস দেবো বেসিক থেকে দরকারি, আর একটা ক্লাস দেবো হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা দিব। তাহলে কয়টা ক্লাস হতে পারে আমার বলো তো? তোর কাছে ধরো যে উদ্ভাসে যতটা ক্লাস দিবে, হ্যাঁ, আমি উদ্ভাসে যেহেতু তোমার ধরে নিয়েছি, তুমি উদ্ভাসে অফলাইন পরীক্ষাটা দিবা, দ্যাটস ওয়াই উদ্ভাসের সাথে আমি আগাবো আর কি। আগলে তাহলে কী হতে পারে, ধরলাম আমার কাছে 11টা ক্লাস দেবো এইটার, তাহলে 11টা ক্লাস যাবে হচ্ছে এইটার, তাহলে গেল ঘটনাটা, তাহলে 11টা মোট তাহলে কত, 22টার মতো ক্লাস যাবে, ঠিক আছে? কখনো আমরা প্ল্যান করে ফেলছি, তো মিনিমাম 10টা বা 11টা ক্লাস লাগবেই, 11 দিন দিলে 22টা ক্লাসটা এখানে হবে হচ্ছে। এটা কিসের জন্য, এটা হচ্ছে ভার্সিটি এডমিশন প্রোগ্রামের কোর্সের ক্লাসের মধ্যে পড়ে যাবে আর কি। এখন ভাইয়ার যেহেতু প্ল্যানটা হচ্ছে কি, তোমার যেন চান্সটা পাওয়ানো যায়, ভাইয়ার প্ল্যানটা থাকে হচ্ছে এরকম যে বেশি টাকা না নেই, হ্যাঁ, কারণ আমি একটা স্টুডেন্ট ভর্তি হলেও আমাকে সব ক্লাস করাইতে হবে, 1000 স্টুডেন্ট হলেও আমাদের সব ক্লাস করাইতে হবে। তাহলে আমার যদি কমের মধ্যে যদি আমি কই, অনেকে আমার কাছে আলাদা করে এসে ডিসকাউন্টের কথা বলে, অনেক কিছু বলে এটাতে। সো দ্যাটস আমি কি করছি, এটাকে যতটুকু পারছি কমের মধ্যে রাখছি, যে ভাইয়া তুমি যদি আলাদা করে কেনো, তাহলে তখন তুমি আমার কোর্সটা 500 টাকা দিয়ে নিতে পারবে আর কি এটাতে, বুঝছো? তো 500 টাকা তুমি কোর্সটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তখন তুমি hccrackers.com-এ আসবা, অথবা এই ভিডিওর নিচেই লিঙ্কটা দেওয়া থাকবে। এখন তোমার কাছে এটা ডিসকাউন্টে আছে, তুমি সেটা এখন নিতে পারো, এই যেটা, ঠিক আছে? এখন হচ্ছে এই কোর্সটা আছে, এটাতে তুমি যখন আসবা লিঙ্কটে, ভার্সিটি ক প্লাস গুচ্ছ, অর্থাৎ ভার্সিটির জন্য টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করতেছি, প্রশ্ন ব্যাংক সলভ করাবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টার প্রশ্ন সলভ করাই দিব তোমারে, হ্যাঁ, কারণ আমাদের টার্গেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা নিয়ে আমরা দেখো এখানে সব সুন্দরভাবে লিখে দিচ্ছি কী কী হবে না হবে, 20+ লাইভ বলে দিচ্ছি, কম প্রমিস করি, বেশি দিই, তাহলে সমস্যা নেই, হ্যাঁ। দিলাম, দেওয়ার পর সপ্তাহে 2টা ক্লাস হবে আর কি। তবে ঢাবিতে যেহেতু রিটেন পরীক্ষা হবে, সো রিটেন পরীক্ষার জন্য স্পেশাল কিছু কাজ করব, যেগুলো ক্লাসের ভিতরেই হয়ে যাবে আর কি, ক্লাসগুলো তোমার কাছে ভাইয়া খুব ভালোভাবে নিব, বুঝছো? এটা তারপর তুমি এখানে এসে ভর্তি হতে পারো, ভর্তি হয়ে যাবা, এখান থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, কারো যদি মনে হয় যে না ভাইয়া এই পরে আমার কাছে কোনো প্রশ্ন আছে, আমার ঝামেলা আছে, তা তুমি আমারে বইলো,
আমি চেষ্টা করব ঝামেলাটার উত্তর দেওয়ার জন্য। একদমই বেসিক থেকে সব কিছু হবে, কোনো ঝামেলা এখানে নাই। তবে তাহলে ভাইয়া তুমি কি চান্স পাবা কিনা, এই যে আপনার এখানে ভর্তি হইলাম সব কিছু করে চান্স পাবা কিনা? দেখো তোমারে ভালো করে বলি, তুমি নিয়ারলি টাইম পাবা হচ্ছে 3 মাসের মতো। তুমি নিয়ারলি টাইম পাবা কত? 3 মাসের মতো টাইম পাবা পুরো এর মধ্যে। এর মধ্যে তুমি কি করবা? তোমার কাজ হবে প্রত্যেকটা উইকে উইক 1 থেকে শুরু করে ধরো উইক 12 পর্যন্ত যতটা উইক থাকবে, প্রত্যেকটা উইক ভালো করে পড়ে আগাইতে হবে। প্রতিটা উইকের সাথে পরের উইকে আমরা উইকলি এক্সাম নিয়ে নিব, সমস্যা নেই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা উইক থেকে শুরু করে লাস্ট 12 নম্বর উইক পর্যন্ত এসে তোমার জন্য মনে হয় তোমার উন্নতি হয়েছে। অবনতি যদি হয় তাহলে কিন্তু হবে না, অবনতি করা যাবে না, উন্নতি করতে হবে, আস্তে 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 উন্নতি করতে হবে। ঠিক আছে? তো আমরা কি করব, উইক 1 থেকে শুরু করে উইক 12-এ এসে নিজের মধ্যেই একটা কনফিডেন্স বিল্ড করব যে আমি চান্স পাবো কি পাবো না। যদি মনে হয় 12 নম্বর পরে পাবো না, তার মানে আমি ভালো করে পড়ি নেই। আর যদি মনে হয় পারবো, তাহলে আমি ভালো করে পড়ছি। তো ওই কনফিডেন্সটা বিল্ড করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা ভাইয়ার জায়গা থেকে ভাইয়া করব। ক্লিয়ার কথাটা? সিমিলারলি ইঞ্জিনিয়ারিংটাও এটা করব, যে তোমার কাছে ধরো ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এই দিনে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে হচ্ছে বেশি একটু দরকারি ক্লাসটা করাবো, আর এই জায়গার মধ্যে এসে তার হয়তো বা কোশ্চেন ব্যাংক সলভটা দিয়ে দেবো আর কি, এরকমভাবে হবে। সো এইভাবেই প্ল্যানটা করছি। ঠিক আছে? আর এইখানে তোমার এই সব কিছু হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে অফলাইন এক্সাম ব্যাচগুলো থাকবে, তুমি সেখানে এক্সাম দিতে পারবা। ডান হয়ে গেল। বাট নিজেকে ঠকাইলে তুমি আসলে আটকায় পড়বা। নিজেকে ঠকানো যাবে না, তাহলে সব কিছু ঠিকঠাক হবে। তাহলে ভাই আমি কোনো বইটই কিছু কিনবো কিনা? হ্যাঁ, তুমি অবশ্যই বই কিনবা। তোমার কাছে ম্যাটেরিয়াল লাগবে, তোমার জন্য হচ্ছে ম্যাটেরিয়ালস লাগবে। এক হচ্ছে ভাইয়া যা পড়াচ্ছে সেটা, আর হচ্ছে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা কিনবা। কোশ্চেন ব্যাংক কার্ডটা কিনবা, তুমি হচ্ছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা কিনবা। উদ্ভাসের দেওয়া যে কোশ্চেন ব্যাংকটা আছে, তো ওই কোশ্চেন ব্যাংকটা কিনবা আর কি। তুমি জয়গুলিটাও কিনতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি উদ্ভাসটা আমি রেকমেন্ড করছি উদ্ভাসটা কেনার জন্য, কারণ এইটা আমি দেখে আসছিলাম, দ্যাটস ওয়াই। উদ্ভাসটা থেকে কিন্তু আমি বের হয়ে আসছি, তাই না? বাট আমি ওই সময় ভাই যা ভালো তা ভালো, ওদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? ওদের সাথে আমি কি কোনো খারাপ কাজ করে আসছি? না, আমরা তো মিউচুয়ালি কথাবার্তা বলে আসছিলাম, তাই না? যে আমার ভাই আমি নতুনভাবে নিজে স্টার্ট করবো, দ্যাটস আমি চলে আসছি। তো ওদের যেটা ভালো এটা বলতে হবে না, যা ভালো সেটা বললে তার ক্ষতি নেই কোনো আর কি, বুঝছো? ওকে, তো তুমি এটা করলা, এটা দেখে আগাবা। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখন আমার কাছে করতে পারো। এর বাইরে একটা স্পেশাল কথা বলি, তোমার যদি মনে হয় যে ভাইয়া আরও কিছু কথাবার্তা দরকার, প্রতিনিয়ত গাইডেন্স দরকার, বিশ্বাস করো আমি অক্সিগেম থেকে তোমার সাথে ওই গাইডেন্সের জন্যই কাজ করতেছি। প্রতি শুক্রবার রাত 10টা 30 মিনিটে, আমরা ফ্রাইডে নাইট করি, আলোচনা করি আর কি। আজকে শুক্রবার গেল, দেখো কি করছি, এই ফ্রাইডে নাইট করছি। কেমনে আগাইছি, আমি এসে আমার কোর্সের আপডেটগুলো দিছি। দেখো কোর্সে আপডেট দিছি, কোন কোর্সে কত দূর আমরা আসছি, এগুলো আমি আপডেটগুলো দিচ্ছি। কী কী সার্ভিস দিচ্ছি এইটা আগে আপডেট করে দিচ্ছি। তারপরে এসে যে অনলাইন ক্লাস কীভাবে করবে এটা নিয়ে কথাবার্তা বলি। তারপরে ধরো কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে সেটা বলছি। তারপরে ধরো যে আরও কিছু কথাবার্তা এখানে ছিল, পড়াশোনার বাইরে কিছু কথাবার্তা হয়, গার্ডিয়ানরা কী করবে এটা নিয়ে কথাবার্তা বলছি, স্পেশাল মেনশন নিয়ে কথাবার্তা বলছি, অনেক কিছুই তো বলি। তো প্রতি শুক্রবার তুমি আমার সাথে কন্ট্যাক্টে থাকতে পারবা। সো আমরা একটা ফুল ইকোসিস্টেম বিল্ড করব যাতে করে আমাদের ভালো করা যায়। এরপরেও যদি ভালো না হয়, আমার দিক থেকে এতটুকুই করার ছিল। আমি তোমাদের গোড টিচার, GOAT যারা বলে না, গরিব অফ অল টাইম। তো গরিব টিচারের পক্ষ থেকে এতটুকুই করার আছে। যদি কারো মনে হয় এতটুকু তোমাদের জন্য দরকার, ওকে, প্লিজ স্টার্ট দ্য জার্নি উইথ মি, আদারওয়াইজ না। ওকে ভাইয়া, সো আজকে আমি এই পর্যন্ত রাখি। ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আবার কোনো কথাবার্তা বলবো। আর এই তো এই ভাইয়ার জার্নিটা হচ্ছে এতটুকুই, 13 মাসের জার্নি পুরো অনলাইন জগতে। এর মধ্যে 1 মিলিয়ন ভিউজ আসছে অক্সিগেম চ্যানেলে। আমি এইচএসসি 25-কে যখন প্রথমবার এডমিশন করাই, তখন হচ্ছে 1000-এরও বেশি স্টুডেন্ট আমার সাথে ফ্রিতে এডমিশন কেমিস্ট্রিটা পড়ছিল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংটা। এখান থেকে বুয়েট 7 দেখি যে বুয়েটের 7 হওয়ার পরে ও মেসেজ দিছে, ভাই আমি আপনার থেকে হেল্প পাইছিলাম, আমি জানতামও না ও আমার থেকে হেল্প পাইছে। ঠিক আছে? সো কিছু গল্প করার মধ্যে কিছু গল্পও আছে, বাট গল্প করতে ভালো লাগে না। এইবার আসতেছে আপনার হচ্ছে এইচএসসি 26, তোমাদের থেকে টার্গেট নিছি, খুব ভালো কিছু পোলাপান চান্স পাবে, তাদের থেকে কিছু গল্প নিব, তাদের সাথে আড্ডা হবে, ওইটা ভিডিও করবো আর কি, এটা বুঝছো? সো তোমাদের সাথে যেন ভালোটা সময় কাটে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত, আজকে আর কথাবার্তা না বলি, আজকে এই পর্যন্ত থাকি। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। তোমার যদি ভিডিওটা ভালো লাগে নিজে দেখবা, আর নাহলে যার জন্য দরকার তার কাছে পৌঁছায় দিবা আর কি। আল্লাহ হাফিজ।